বন্ধুরা, সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় দেশি মুরগির মাংস রান্না করব। কেটে রেখেছি দেশি মুরগির মাংস, আর এখানে আছে রসুন, পেঁয়াজ, এগুলো আধা বাটা, এবং কাঁচামরিচও কিন্তু আধা আধা বাটা, সম্পূর্ণ বাটা না। আর দারচিনি আর এলাচ এটাও আধা বাটা। তো আমি আমার একদম নিজস্ব ফর্মুলায় মুরগির মাংস রান্না করব। আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে আমার রান্নাটি কেমন হয়েছে। আমি হলুদ লবণ দিয়ে এবার এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে একটু সুন্দরভাবে মাখাতে হবে। সরিষার তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাংসটা এভাবে মাখায় নিতে হবে। মাখায় নেওয়ার পরে কিন্তু আমি এটা এর ভিতর দিয়ে দিব। দেওয়ার পরে আবার সুন্দর করে মাখিয়ে নিব। দেখা যাক রান্না কেমন হয়। অল্প কিছু জিরে দিয়ে নিলাম, শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে যাতে একটু কালার হয়। দিয়ে দিচ্ছি একটু ধনে জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু সুন্দর করে মাখিয়ে নিই। যেহেতু দেশি মুরগি, আমি প্রেসার কুকারে রান্না করব প্রথমে, না হলে হয়তো কড়াইতে রান্না করলে অনেক সময় লাগবে। তেল দিয়ে এবার তেলটা গরম করে আমি এই দেখেন হালকা একটু পানি দেবো যাতে এই পাশে ধরে না যায়। মাংসটা কিন্তু ভিতরে রেখে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু জল দিব। কষিয়ে নিলে ভালো হবে। আমি কিন্তু মাংসতে কোনো আলু দেয়নি, শুধু মাংস। দেখেন একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংসতে জল দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চিড়ে তারপরে কিন্তু ঢেকে দিব। তারপরে আমি কিন্তু এই কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরা আর ধনের গুঁড়ো দিয়ে নিয়েছি অল্প করে। এর ভিতর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার কিন্তু যে রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না করেছি। দেখেন আমার রান্নাটি কেমন হয়েছে, অবশ্যই আপনারা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে আমি দেশি মুরগির মাংস নিয়ে কিন্তু খেতে বসে গেছি। দেখেন এই টেস্ট করে দেখি কেমন হয়েছে। পাও যে আমি খাচ্ছি দেশি মুরগির মাংস। এটা হচ্ছে দেশি মুরগির মাংস পাতলা ঝোল।